যে কোনো কঠিন মুহূর্তে টাকার প্রয়োজন হলে যে আপনি কারো কাছ থেকে টাকা পাচ্ছেন না, আপনার কাছেও কোনো টাকা নেই এবং দেয়ালে পিঠ ঠেকে গেছে, কঠিন মুহূর্তে টাকার প্রয়োজন, কিন্তু আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না কিভাবে টাকা ব্যবস্থা করবেন, আপনি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে এই ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আপনাকে টাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য টাকার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ তাআলা সাহায্য পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, যে কোনো কঠিন বিপদে মুসিবতে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দুইটি পদ্ধতি বাতিয়ে দিয়েছেন সাহায্য চাওয়ার জন্যে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে তখন তোমরা আমি আল্লাহর কাছে খাসভাবে চাও। আল্লাহ তাআলা বলছেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। সিজদা দিয়ে আল্লাহর কাছে যদি আপনি প্রাণ ভরে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সে প্রয়োজন, সে হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি জানিয়েছেন, আয়েশা সিদ্দিকা বলেন, তোমাদের পায়ের জুতোর ফিতা যদি ছিঁড়ে যায়, সর্বপ্রথম তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহর কাছে সাহায্য চেয়ে তারপর তোমরা জুতা কিনতে যাও, সেলাই করো, আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম দয়া করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আমি রব কোথায়, আমি আল্লাহ তাআলা কোথায়, ওই বান্দাদেরকে বলে দিবেন আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি, তারা ডাকতে দেরি, আমি তাদের ডাকের জবাব দিতে দেরি হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কঠিন বিপদে যদি আপনার কোনো কিছুর যদি প্রয়োজন হয়, টাকা পয়সা ধন দৌলতের যদি প্রয়োজন হয়, যদি সুস্থ হতে চান, যে কোনো বিপদ, আপনি যদি ছোট্ট দোয়াটি যদি পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে। দোয়াটি হলো, ইয়া গাউসু আগিসনি ওয়া আমদুদনি, ইয়া গাউসু আগিসনি ওয়া আমদুদনি। এই দোয়াটি যদি পড়েন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, টাকার ব্যবস্থা হবে, ধন দৌলতের ব্যবস্থা হবে, বিপদ দূর হয়ে যাবে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুর প্রয়োজন হতো এই দোয়া পড়তেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিতেন এবং সাহায্য পাঠাতেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, একজন সাহাবী আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দরিদ্রতা গ্রাস করে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই, আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যেন আমি ধনী হতে পারি। আল্লাহর রাসূল বললেন, এ সাহাবী, তুমি বেশি বেশি করে সূরা ইখলাস পড়ো। যারা সূরা ইখলাস পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিবেন, সম্পদ দিবেন, সকল প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। কিছুদিন যাওয়ার পরে রাস্তার মধ্যে ওই সাহাবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো। সাহাবী সালাম দিলেন। আল্লাহ রসুল বললেন, কি অবস্থা তোমার? সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণে ধন সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন যা আমি গুণে শেষ করতে পারি না, আমার অভাব দূর হয়ে গেছে, বিপদ মুসিবত দূর হয়ে গেছে। তখন বললেন, তুমি বেশি বেশি করে সূরা ইখলাস পড়ো, আরও বেশি উপকৃত হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার প্রতি সাহায্য আসবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, একজন মহিলা নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছেন। আয়েশা বললেন, ইয়া আলী,
আমার স্বামী ইনকাম করেন, আয় রুজি করেন, আমার 3 জন সন্তান আছে, তারাও আয় ইনকাম করেন, সংসারে ভালো ইনকাম হয়, কিন্তু তারপরেও সংসারে দরিদ্রতা লেগে থাকে, বিপদ লেগে থাকে, মুসিবত লেগে থাকে। এখন কি করা যায় পরামর্শ দিন। নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মহিলা ভালো করে শুনুন, আপনি ঘর কোন সময় ঝাড়ু দেন, আর ঘর থেকে কোন সময় ময়লা বাহিরে ফেলে দেন। মহিলা বলল, ইয়া আলী, যখনই ঘর ময়লা হয় তখনই তো ঘর ঝাড়ু দেই, সকাল দুপুর রাতে সবসময় ঘর ঝাড়ু দেই যখনই ময়লা হয়। আর যে ময়লা যে হয়ে যায়, তরকারির ময়লা আছে, ঘরের ময়লা, এগুলাকে দিনে রাতে যে কোনো সময় ঢিল মেরে ফেলে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এজন্যই আপনার সংসারে বদদুয়া দেয়, আপনাদেরকে বদদুয়া দেয়। মহিলা আশ্চর্য হয়ে গেলেন, কে আমাদেরকে বদদুয়া দেয়? হযরত আলী বললেন, ও মহিলা ভালো করে শোনেন, আপনি যখন রাতের বেলা ঘর ঝাড়ু দেন, তখন গর্তের ভিতর থেকে একদল পোকা আছে যারা রাতের বেলা বের হয়, আল্লাহ পাকের জিকির করে। আপনি যে ঝাড়ু দেন, ওই পোকাগুলা রাস্তা হারিয়ে ফেলে, গন্তব্য হারিয়ে ফেলে, আপনার নামে নালিশ করতে থাকে আল্লাহর কাছে। এজন্য আপনার সংসারে বরকত হয় না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তোমরা সব সময় সূর্য ডোবার আগে ঘর পরিষ্কার করে রাখবে এবং ময়লা বাহিরে ফেলে দিবে। এগুলা তোমরা সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগেই এই কাজগুলা করে নিবে। মহিলা চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনছেন। শোনার কিছুদিন পরে মহিলার সংসারে আয় উন্নতি হতে শুরু করলো, এত পরিমাণে সম্পদের মালিক হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আলী, আল্লাহ তাআলা আমাকে ঢেল ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, যখনই আপনার টাকার প্রয়োজন হবে, ধন সম্পদের প্রয়োজন হবে, আল্লাহ তাআলার কাছে চাইবেন। দোয়াটি পরে, ইয়া গাউসু আগিসনি ওয়া আমদুদনি, ইয়া গাউসু আগিসনি ওয়া আমদুদনি। এই দোয়াটি পরে আল্লাহর কাছে সম্পদ চাইবেন, টাকা পয়সা চাইবেন, ধন দৌলত চাইবেন, সন্তান চাইবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন। কিন্তু আল্লাহ কোরআনে 2টি শর্ত দিয়েছেন, যারা এই 2টি কাজ করবে, আমি আল্লাহ পাক তাদেরকে কোনো কিছুর অভাব দিব না, অঢেল ধন সম্পদের মালিক দিব। শুনেন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, আয়াতটি বলছি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, হে জনপদবাসী, যে এলাকাবাসী, যে গ্রামবাসী, যে জনপদ, যে ওয়ার্ড, যে সিটি, যে দেশের মানুষগুলা আল্লাহর প্রতি ঈমান আনবে, প্রকৃতপক্ষে ঈমান, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান, আল্লাহ তাআলার প্রতি একচ্ছত্র ঈমান আনবে, যে আল্লাহ একক, তিনি একক অধিপত্যের মালিক, সব কিছুর নিয়ন্ত্রণ কর্তৃত্ব চলে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা তিনি সব করতে পারেন, সব কিছুর মালিক। আল্লাহর প্রতি যদি পূর্ণ ঈমান আনেন, তারপর যদি আল্লাহকে ভয় করে যদি চলেন, ভয় করে যদি নামাজ পড়েন, ভয় করে যদি রোজা রাখেন, আল্লাহকে ভয় করে যদি হজ যাকাত দান সাদকা করেন, আল্লাহকে ভয় করে যদি গুনাহ ছেড়ে দেন, সুদ জেনা ব্যভিচারী সব যদি ছেড়ে দেন, আল্লাহকে ভয় করে নেকের কাজ করবেন, গুনাহের কাজ ছাড়বেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই সকল নারী পুরুষদের জন্য আমি আল্লাহ তাআলা আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেই, জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেই, তাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না। এটা আমার কথা না, আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন। তাই বেশি বেশি যখনই টাকার প্রয়োজন হবে, বিপদে পড়বেন, যা কিছু প্রয়োজন হবে, এই দোয়াটি পরে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দোয়াটি বেশি বেশি করে পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।